দর্শক, সচিবালয় থেকে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। নীরা, আপনি তো সচিবালয়ে রয়েছেন, খবরাখবর রাখছেন। আজকের দিনের কার্যক্রম সম্পর্কে আর কি তথ্য রয়েছে, জানাবেন বিস্তারিত। যেমনটা আপনি বলছিলেন যে জামাতের নেতা গোলাম পরোয়ার আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আজ ইফতারের যে দাওয়াত সেটি দিয়ে গেছেন। পাশাপাশি স্পিকার নিয়োগ নিয়ে আসলে বিরোধী দলের দিক থেকে কোনো ধরনের প্রস্তাবনা দেওয়া হয়নি, সেই বিষয়টিও তিনি বলবার চেষ্টা করেছেন। তবে তাদের দিক থেকে যে আহ্বানটি আসলে ছিল যে বিএনপি এবং জামায়াত বিরোধী দল হিসেবে বিএনপি এবং জামায়াত একই সাথে দেশ পরিচালনা করবে, এমন বক্তব্য কিন্তু গোলাম পরোয়ার দিয়েছেন। এরপরে শিডিউলে আরেকটি প্রোগ্রাম ছিল প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে একটি বৈঠক হয়েছে। পরবর্তীতে প্রতিমন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলেছেন, যেখানে জুলাইয়ে যারা হতাহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের তালিকাটি রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে গিয়ে যাচাই বাছাই করার কথা বলেছেন, সঠিক তালিকা প্রণয়ন এবং যারা হতাহত রয়েছেন তাদেরকে বা তাদের পরিবারকে যে আর্থিক সহায়তা সেটি নির্দেশও কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পরবর্তীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আসলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন এবং 2:15 নাগাদ শিডিউল অনুযায়ী তাদের একটি বৈঠক হবার কথা রয়েছে। তথ্যমন্ত্রী যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা বা যতক্ষণই বৈঠকটি করেন প্রধানমন্ত্রীর সাথে, তিনি বেরোনোর পরে হয়তো আমরা জানতে পারবো যে প্রধানমন্ত্রীর দিক থেকে কী ধরনের দিক নির্দেশনা এসেছে। তবে জানিয়ে রাখতে চাই, এর মাঝে আপনি জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনের মাত্র 3 দিন আগে গেল 9 তারিখে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয় এবং সেই চুক্তি বিষয়ে একটি বৈঠক হয়েছে ব্যবসায়ী নেতারা যেখানে উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী যদিও সেটি খোলাসা করে বলেননি চুক্তি পুনর্বিবেচনা করা হবে কিনা বা কিভাবে আসলে সরকার এটি বাস্তবায়ন করবে, যেহেতু অনেক কিছু আমদানির বিষয় এখানে রয়েছে ট্রেড ব্যালেন্সের জন্য, সেটি স্পষ্ট করেননি বাণিজ্যমন্ত্রী। তবে তিনি যেটি বলেছেন, দেশটি সেন্সিটিভ এবং চুক্তিটি সেন্সিটিভ, সুতরাং তারা মাত্র 7 দিনের মতো হলো দায়িত্ব নিয়েছেন, তারা বিষয়টি যাচাই বাছাই করবেন এবং পরবর্তীতে প্রয়োজনে গণমাধ্যমকে জানাবেন। পাশাপাশি আপনি জানেন যে রমজানে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে, সেই বাজারকে কীভাবে স্থিতিশীল করা যায়, পাশাপাশি চাঁদাবাজি বন্ধ করতে নির্দেশ নয় বরং সেটা করে আসলে দেখাতে চান বাণিজ্যমন্ত্রী, এমনটাই কিন্তু বলেছেন। এর বাইরে শিক্ষা মন্ত্রণালয়ে কথা হয়েছে, প্রাথমিক এবং 8ম শ্রেণীর যে বৃত্তি, সেই বৃত্তির ফলাফলও কিন্তু প্রকাশিত হয়েছে। সে বিষয়ে মানে সাধারণ বৃত্তি কত আসলে পেল এবং এর বাইরে আসলে ট্যালেন্ট পুলে কতজন বৃত্তি পেল, সেই তথ্য কিন্তু শিক্ষামন্ত্রী দিয়েছেন। অর্থাৎ আজ দিনভর কিন্তু সচিবালয়ে এক ধরনের ব্যস্ততা রয়েছে। কানিজ লাবণী। নীরা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই বৈঠক যেগুলো হচ্ছে বা পরবর্তীতে হবে সবগুলো বৈঠকের তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।